বন্ধুরা, চিকেন রান্না করছি। আমি এখন খাবো। মামুনিটা তো এসে সবাইকে ওয়েলকাম করে নিলই। আর হ্যাঁ, সত্যিই আমি চিকেন রান্না করছি। আর আজকে শুক্রবারের ভিডিওটা শেয়ার করছি। গতকাল শুক্রবার আমি যা যা কিছু রান্না করেছিলাম, প্রত্যেকটা রান্না সেই সঙ্গে শুক্রবারের খাওয়া দাওয়া সব কিছু মিলিয়েই আজকের ভিডিওটা শেয়ার করা। তো দেখতেই পাচ্ছেন দুই চুলায় রান্নাবান্না শুরু করে দিয়েছি। এক পাশে আমি মসুর ডাল বসিয়ে দিয়েছি, আর এক পাশে পটল ভাজিগুলো বসিয়ে দিয়েছি। আর আজকের রান্নায় থাকছে এই পটল ভাজি, মসুরের ডাল, আর সেই সঙ্গে মুরগির মাংস আর কাঁচা আম দিয়ে পাতলা করে টক রান্না। তো সবগুলো রেসিপিও আমি শেয়ার করেছি। আশা করছি রেসিপিগুলোও ভালো লাগবে, সেই সঙ্গে গোটা ভিডিওটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকছেই, সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকারও অনুরোধ করে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন দুই চুলায় আমি রান্না বসিয়ে দিয়েছি, আর এই দিক থেকে এখন আমি মুরগির মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। একটা একটা করে পিস মাংস আমি ধরে এর পর্দা টর্দা ছাড়িয়ে বা এক্সট্রা কোনো মুরগির পশম থাকলে সেগুলো ছাড়িয়ে ছুঁড়ে একদম পরিষ্কার করে মাংসটাকে ধুয়ে রেখে দিলাম। আর এই দিক থেকে পটল ভাজিটাও কিন্তু হয়ে গেছে। পটল ভাজিটা নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। পটল ভাজি খেতে যে আমার কী ভালো লাগে আমি আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না। মসুরের ডালের সঙ্গে একটু লেবু চিপে নিলে আর পটল ভাজি দিয়ে ভাত খেতে আমার কাছে অসাধারণ লাগে। কার কার কাছে এই খাবারটা ভালো লাগে ভিডিওতে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। পটল ভাজিগুলো নামিয়ে নেওয়ার পরে এখন এই পটল ভাজির তেলের মধ্যেই আমি মাংসের জন্য ফোড়নে দিয়ে দিলাম জিরা, তেজপাতা, এলাচ, দারচিনি। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে এখন নাড়াচাড়া করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আরও কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি, আর পেঁয়াজটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা, সেই সঙ্গে কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি, মশলাটাকে কষিয়ে নিব। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আরও দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেনটা। চিকেনটা দিয়ে একটু মশলার সঙ্গে নাড়াচাড়া করে মিলিয়ে নিলাম। আর এই যে দেখুন আমার রান্নাঘরে মামুনিটা চলে এসেছে। দুপুরে ঘুমাচ্ছিল, ঘুমের ফাঁকে ভেবেছিলাম রান্নাটা করা হয়ে যাবে, কিন্তু হলো না। সে অর্ধেক ঘুমিয়েই উঠে পড়লো, আর উঠেই রান্নাঘরে আমাকে জ্বালাতে চলে আসলো। এসেই বলছে, মা কোলে নাও, কোলে নাও। এই গরমের মধ্যে কি কোলে নিয়ে রান্না করা যায় বলুন? কি আর করা, মা হয়েছি, এই কষ্টটা তো করতে হবেই, তাই না? তো মুরগির মাংসটা আমি কষাতে দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে ঢাকা বন্ধ করে রেখেছি। আর এই দিক থেকে মসুরের ডালটাও কিন্তু ভালো করে গলে গেছে। এখন ডালে ফোড়ন দিতে হবে, তাই মামনিটাকে একটু আদর টাদর করে টিভি রুমে বসিয়ে দিয়ে আসলাম। তো এখন টিভি দেখুক, আর এই দিক থেকে এখন আমি ডালের ফোড়নটা তৈরি করি। ডালের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচের ফালি, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এগুলো দিয়ে ডাল ঘুটনি দিয়ে একটু ডালটা ঘুটে নিলাম। আর এই দিক থেকে মাংসও কষানো হয়ে গেছে, মাংসর মধ্যে পর্যাপ্ত ঝোল দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। মাংসটা হতে থাক, আর পাশের চুলায় আমি কড়াইতে ডালের ফোড়নটা দিয়ে দিচ্ছি। ডালের ফোড়নের জন্য আমি এইখানে তেলের মধ্যে চিড়ে নেওয়া শুকনা মরিচ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি জিরা, সেই সঙ্গে কয়েকটা মেথি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চিড়ে নেওয়া তেজপাতা। এগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও এখন লাল করে ভেজে উত্তপ্ত ফোড়নের মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি। আর আমি বাসায় রেগুলার এইভাবেই মসুরের ডাল রান্না করে থাকি, আর ফোড়নটাও কিন্তু এইভাবেই তৈরি করি। তো কেন জানি না আমার হাতের করা এই মসুর ডালটা আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করে। তার কাছে নাকি পৃথিবীর সব থেকে সেরা স্বাদের ডাল রান্না এইটাই। তো যাই হোক, দেখতে পেলেন ডাল নামিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর মুরগির মাংসটাও কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি আমি জিরা আর গরম মশলা বাটা। জিরা গরম মশলা বাটা দিয়ে ঢাকা বন্ধ করে আমি লো আঁচে দমে রেখে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিট। এরপর আমি মুরগির মাংসটা নামিয়ে নিয়েছি, আর ভাতটাও নামিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি আমের পাতলা টকের রান্নাটা। তো প্রথমেই কড়াইতে সরষের তেল দিয়ে এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম সরষের ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আমি কেটে রাখা আমের টুকরোগুলো। আমগুলো দিয়ে তেলের সঙ্গে মিনিট 2 নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল। জলের পরিমাণটা একটু বেশি পরিমাণই দিলাম, কারণ পাতলা করে আমের টক রান্না করব। আর এরপরে দিয়ে দিয়েছি এর মধ্যে স্বাদ মতো লবণ। আমটা সেদ্ধ হতে থাক, আর এই দিক থেকে আমি সালাদ মেখে নিচ্ছি। শসার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে সামান্য লবণ দিয়ে সালাদটা মাখিয়ে নিলাম। আমগুলো এই দিক থেকে সেদ্ধ হয়ে গেছে। এখন একটু ডাল ঘুটনি দিয়ে ভালো করে এটাকে গলিয়ে নিচ্ছি।
আমটা ভালো করে গলিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম সামান্য করে একটু হলুদের গুঁড়া। এখন এইসব কিছুর সঙ্গে মিলিয়ে এই টকটাকে প্রায় 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই রেডি আমাদের আমের পাতলা টকের রেসিপি। আর কাঁচা আমের এই পাতলা টকটা ভাতের সঙ্গেও খেতে কিন্তু ভালো লাগে, আর তাছাড়া খাওয়ার শেষে কিন্তু হ্যাপি এন্ডিং দিতে পারবেন কাঁচা আমের এই পাতলা টক খেয়ে। আর সব থেকে বড় কথা, এই কাঁচা আমের পাতলা টকটা আমার শাশুড়ি যে কি পরিমাণ পছন্দ করে, তার কিন্তু ডায়াবেটিক্স, কিন্তু তারপরেও সে এই টক খেতে ছাড়বে না। সে বলবেই যে তোমার হাতের রান্না করা এই কাঁচা আমের টক কিন্তু আমাকে দিতেই হবে। তো সব রান্না শেষ করে এখন টেবিলে সব গুছিয়ে নিয়েছি, আর আমার শাশুড়ি হাজব্যান্ড ওদেরকে খেতে দিয়েছিলাম, ওরা খেয়ে নিয়েছে, ছেলেটাকেও খাইয়ে দিয়েছি। তখন আর ক্যামেরাটা আসলে মেনটেন করা হয়নি। এখন সব শেষে আমি খেতে বসে গেছি। আর শাকভাজিটা দেখছেন, এটা আসলে আগের করা ছিল। তো সব মিলিয়ে আজকের খাওয়া দাওয়াটা কিন্তু অপূর্ব ছিল আমার কাছে। আর সব থেকে বড় তৃপ্তি পাওয়া যায় কখন জানেন? যখন কি না নিজে হাতে রান্না করে স্বামী, সন্তান, শাশুড়ি সবাইকে খেতে দেই, আর ওনারা যখন এতটা তৃপ্তি করে মন ভরে আমার হাতের রান্না খায়, তখন আমার মনে হয় আমি হয়তো পৃথিবীর সেরা রাঁধুনি। সত্যি কেন জানি না আমার হাতের রান্না আমার হাজব্যান্ড, শাশুড়ি, আমার ছেলে সবাই এত বেশি পছন্দ করে। তো এই সাধারণ কিছু রান্না বান্না আর পরিবার নিয়ে খাওয়া দাওয়া, এই সব কিছু করে আজকে শুক্রবারটা খুব ভালোভাবে আমার কেটে গেল। আর ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি 4 বছর ধরে, তাই আপনাদের কাছে একটু অনুরোধ থাকলো, প্লিজ আমাকে একটু সাপোর্ট করে আমাকে একজন সফল ইউটিউবার হওয়ার সুযোগ করে দিন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করব আমার আজকের ভিডিও। আর হ্যাঁ, সকলেই ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন।